হ্যালো গাইস, খেলা তো জমে গেছে। দেখেন কতটা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষ এই মামুন। আমি তোমার রাস্তা নাকি সাবার চাপাবি না আমাকে। প্রস্টিটিউট একটা নাম্বার ওয়ান আমার জীবনে ধ্বংস করতে হবে। এই বহুটাকেও লাইলার মতো সেম ভাবে আঘাত করেছে, চোখে নাকে মুখে হাত ভেঙে দেওয়া। কিভাবে সে করতেছে, মারার হুমকি দিচ্ছে। এটাকে তার বাসায় এসে কিভাবে দরজা ধাক্কাচ্ছে আর কি নোংরা ভাষা কথা বলছে। লাইলা খেলার ভাইও আসছে। এখন তো লাইলা খালা আর এই মোহনা মিলে পুরা খেলা জমে গেছে। খেলা জমছে মানে অনলাইন জুড়ে শুধু মামুন আর মামুন। এইবার ওকে এমন শাস্তি দেওয়া দরকার। অসভ্য মেয়েগুলো রুচি খারাপ হলে এরকম একটা অসভ্য ছেলের প্রেমে পড়া, বিয়ে করার ডিসিশন নেওয়া, এরা কতটা অসভ্য আর কতটা রুচিহীন হলে এই কাজগুলো করে। এই মেয়েটা এখন বলতেছে আমি সবাইকে জানাতে চাই আমার এগুলো দেখে আর কোনো মেয়ে যেন তার জীবনে না আসে। আর আরেকটা মেয়ে যাতে আমার মতো সেম এরকম ইনভেস্ট না করে প্রবলেমে না পড়ে, এজন্য যাতে আমার মিডিয়া ফেস করে। অনেক মেয়ে সাথে করেছে। আর ভাই তোমার মতো এরকম এভেলেবেল মেয়ে ইমপ্রেস করার মেন্টালিটি রাখে, কারণ তারাও যে ডেন্ডিখুর, ওই ডেন্ডিখুর মানুষগুলোই এদের জীবনে আসার এবিলিটি রাখে। তো এদের কথা কি বলবো, আপনাকে দেখে শিখার কি? আপনি যেহেতু এত কিছু জানার পরেও, এত কিছু দেখার পরেও মামুনের চাকচিক্য গাড়ি বাড়ি দেখে আপনি যেমন পাগল হয়ে বিয়ে বসছিলেন না, আপনারা তো আসলে পতিতার পারসন। আমি আপনাদেরকেই বলবো মামুনের কোনো দোষ নাই। ওটা তো একটা এজন পরিচয়হীন অসভ্য, কিন্তু তার থেকে অসভ্য হলো এই মেয়েগুলো। এই মেয়েগুলো হলো সব থেকে নষ্ট পরিচয়হীন। তা না হলে এই ছেলেটার কাছে বারবার আসা যমুনা ফিউচার পার্কে তাকে একটা দোকান করে দিতাম। এত কিছু জানার পরও আপনাদের শিক্ষাই হয় না। আপনারা এটা দেখেও আরো আরেকটা মেয়ে বলবো আমি তো জানতাম না, আমি তো জানি ও অনেক ভালো। ঠিক আবারও এসে ঠিক এইভাবেই সংসার করা শুরু করবে। তারপর জায়গা মতো যখন মামুন দিবে, তারপর খাবে, খাওয়ার পরে জায়গা মতো দিবে, তখন আপনারা আবার কান্দাকাটি করে অনলাইনে বিচার দিবেন। অনলাইনে হচ্ছে আদালত, আমরা বিচারক, আপনাদের বিচার করবো। কি ঠেকা লাগছে আপনার বিচার করার? যখন বিয়ে বসছেন তখন তো কাউকে ডেকে নিয়ে আসেন নাই। আমি মনে করি লাইলা যদি ওর সাথে হাত মিলায়, মোহনার সাথে প্রমাণ দেখায় যদি মামলা করতে পারে, আমার উচিত ওর সারা জীবন কারাদণ্ড দেওয়া উচিত। তার এমন রিমান্ড নেওয়া উচিত, ওকে একদম রিহাবে দিয়ে। এলা যে বলতো ও কিশোর গ্যাং, ও অনেক ভয়ঙ্কর লেভেলে জঘন্য, এটা না মনে মনে আমরা সবাই কিন্তু এটা বলতাম, বকাও দিতাম যে লাইলা এগুলো করেটা কি। বোঝা যাচ্ছে যে ও কি পরিমাণ অসভ্য। কি বলবো, মজাও লাগতেছে, হাসিও পাচ্ছে। এই একটা ছেলে যাকে কোনো ধরনের আইন শিক্ষা দিতে পারে না, তার আগে বের হয়ে আসে যে লাইলা এত কিছু প্রুফ দিছে, জেল খাটাইতে পারছে কয়েকদিনের জন্য। মোহনা কিন্তু পারবে, কারণ সে কিন্তু বিবাহিত। সে যেহেতু তাকে বিয়ে করেছে, বিয়ের 4 দিন পর থেকেই তাকে মারধর। আচ্ছা, ও তো কোনো স্বাভাবিক মানুষ না, ও তো অসভ্য একটা। ও নেশা করতে 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 ও পুরা তেনা তেনা করছে। ডেন্ডি খাওয়া, হিরোইন দেখেন কিভাবে খাচ্ছে। আর মেয়েরা কতটা রুচিহীন হইলে, কতটা খারাপ হইলে এই ছেলের ফাঁদে পড়ে, ওকে লাথি উষ্টা দেওয়া উচিত। আপনারা 2 দিন পর পর এগুলো গরু মেনে বিয়ে শাদী করে তখন আপনারা অনলাইনে আসেন আমাদেরকে বিচার দিতে। অনলাইন কি আদালত? অনলাইন এটা বিচার করতে পারবে? তবে হ্যাঁ, অনলাইন যে একটা বড় প্ল্যাটফর্ম, দিন শেষে এসব অসভ্য এই জানোয়ারদের সাথে আপনারা লিপ্ত হয়ে যাবেন, সম্পর্কে জড়াবেন, মারধর খাবেন, তখন এসে আপনারা অনলাইনে বিচার করেন। এবং কি অনলাইনে প্রচার হওয়ার কারণে আপনাদেরও বিচার পেতে সুবিধা হয়। তাহলে এই প্ল্যাটফর্মটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা তো সময় মতো এদেরকে চিনেন না। আবার এই জনগণ ভালো বললে আপনার পক্ষ নিয়ে কথা বলবে, তখন তো আপনি আবার তাদেরকে ধুয়ে দিবেন, তারা আপনার আবার 2 দিন পরে ভালো হয়ে যাবেন। এরকম হয়েছে। কিন্তু আমি অবাক হচ্ছি কতটা জঘন্য থেকে জঘন্যতম একটা পরিচয়হীন জন্মহীন মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে। কিভাবে মারছে, এইভাবে কিন্তু লাইলাকেও মারতো, খুন করার চেষ্টা করতো। ও বলতেছে শুধু মারা না, সবকিছু। একটা বসুন্ধরা এরিয়াতে থাকে এই মেয়েটা, ওর কি পৃথিবীতে ছেলের অভাব হয়েছে? তাও আবার এর পেছনে ইনভেস্ট করা, টাকা ইনভেস্ট করছি আমি, নিজের মান সম্মান শেষ করছি। এখন বুঝতে পারিনি ভাইয়া, তাহলে তো আমার এত লস করতাম না, ফাইন্যান্সিয়াল লস, ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হতাম না, ফ্যামিলি থেকে দূরে যেতাম না, আমার ভাইয়া কোনো বন্ধু বান্ধব আমার সাথে মিশে না। কারণ আমার ফ্রেন্ড সার্কেল যে ক্লাসের বা যে লেভেলের, মামুনের ধারে কাছেও নেই ভাইয়া। মামুনের সাথে কেউ বসতেও লজ্জা পায়, সত্যি কথা। মেয়েটা যথেষ্ট মান সম্মান আছে, এখন ও বলতেছে কারণ কি তুই এটা তোর চিকিৎসা করা উচিত, হ্যান ত্যান অনেক কিছু বলতেছে জিতার জন্য। এখন ও বলতেছে ও কি কোনো সাকিব খান? এই কথাটা ভালো লাগছে। মানে ওর সবাই বলে ভাইরাল হবে না, ওর সাথে ভাইরাল হলে মানুষ ছোটই হয়, ওর সাথে ভাইরাল হলে মানুষের ইজ্জত বাড়ে না, তাই না? মানুষের ইজ্জত সাকিব খান তো তাহলে একটা কথা ছিল যে ও কোনো সাকিব খান, ওর সাথে ভাইরাল হলে তো মান সম্মানই চলে যায়, কখনো মানুষ উঁচু লেভেলে উঠতে পারে না। তাহলে ভাইরাল হয়ে লাভটা কি? এটা একদম সত্যি কথা। তো তোদের সুস্থ মস্তিষ্কের ঘেলুতে কেন ঢোকে না
যে এইসব অসভ্য আমাদের সমাজের যারা কীট পতঙ্গ এদের সাথে সম্পর্কে জড়ানো, এদের সাথে সম্পর্ক করা, এটা কতটুকু যুক্তিগত কি বলবো, বলার ভাষা নাই। এ যে অবস্থা দেখেন কি করতেছে, দরজা ভেঙে ফেলতেছে, কি নোংরা ভাষায় কথা বলতেছে, ওকে হুমকি দিতেছে, ওর বাসায় এসে টাকা চুরি করে দেন, আবার মোবাইল টোবাইল চুরি করে সবকিছু ডিলিট করে সব জ্ঞানে সব করে ওর কি প্ল্যান প্রোগ্রাম করাই থাকে যে এটা করলে কি হবে। আর যখন ও এগুলোর প্রকাশ পাবে বা এই মেয়েটা যখন অনলাইনে বা মানে সাক্ষাৎকার দিবে, যখন ভাইরাল হবে, তখন তার কি করতে হবে, কি কি স্টেপ নিতে হবে, তার আগে ও এগুলো নাকি ব্যবস্থা করেই রাখছে। মোহনা একটু কার সাথে কেন কথা বলো তুমি? মাকে কেন গালিগালাজ করছো নোংরা ভাষায়? তোমার কথা বলে কি কথা হয় কেন বিশ্বাস? আবার মাকে কি বলতেছো? বিশ্বাস না রাঙ্গি আমার মাত্র সংসার নষ্ট করতে মা। তোর সংসার। কতটা মাস্টার মাইন্ড হলে এরকম করে। এই একটা ছেলে, এই অসভ্য একটা ছেলেকে না দিতেছে তারা কোনো রিমান্ডে, না দিতেছে কোনো আইনের কোনো বিচার, না আছে ফ্যামিলির বিচার। এই এক ফ্যামিলি জঘন্য থেকে জঘন্যতম ফ্যামিলি। সেখানে বোঝা যায় যদি তার ফ্যামিলি প্রত্যেকটা মানুষ এর তাকে শাসন করার মতো এবিলিটি রাখতো, তাহলে হয়তো বা এরকম পরিচয়হীন একটা নিকৃষ্ট মানুষ জন্ম নিত না। সমাজে এরা কি কীট পতঙ্গ কখনো অ্যাকসেপ্ট করতো না, বা কোনো কাজী অকারেন্সগুলোতে এরকম সাফাই গাইতো না। তার বোন একটা বুবা, কথা বলতে পারে না, তার যে জঘন্যতম অঙ্গিভঙ্গি, সেটাতে বোঝা যায় এই ফ্যামিলিটা পুরো ক্রাইমে জড়িত। এরা ক্রাইম করতে করতে এদের কলিজা এতটাই বড় হয়েছে, মেয়েটাকে অসম্ভব মারছে, তাকে মেরে ফেলার অনেক ধরনের চেষ্টাই করেছে, এর বাসায় তাকে বন্দি করারও চেষ্টা করেছে। সেইখানে এই মেয়েটা যেভাবেই হোক অনেকদিন 4 মাস পর সে এখান থেকে বের হয়ে সাংবাদিকদের ডেকে নিয়ে এসে তাদের সবকিছু তুলে ধরা হয়। দেখেন একটা মানুষ কতটা জঘন্য হলে ওপেন প্লেসে এইভাবেও নেশা করতে পারে, কতটা নেশাগ্রস্ত হলে তারা এই ধরনের অকারেন্সগুলো করতে পারে। আমাদের বাংলাদেশে বসেও এই ধরনের কাজ করে, অথচ আমাদের আইন প্রশাসন কোনো ধরনের বিচার করে না, বা আমাদের দেশে কোনো ধরনের আইন নেই যেটাতে এদের এই জঘন্যতম মানুষগুলোকে বিচার করবে। তো লায়লার কথাগুলো ঠিক হলো, লায়লার সাথেও এর থেকে জঘন্যতম কাজ করছে, কিন্তু এই মানুষটাকে সে ভুলতেই পারে না। আমার কথা হলো এই অসভ্য মেয়েগুলো রুচি খারাপ হলে এরকম একটা অসভ্য ছেলের প্রেমে পড়া, বিয়ে করার ডিসিশন নেওয়া, এরা কতটা অসভ্য আর কতটা রুচিহীন হলে এই কাজগুলো করে। এই মেয়েটা এখন বলতেছে আমি সবাইকে জানাতে চাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে আমাদের সমাজটা আর সমাজ নাই, আমাদের আইনটাও আর আইন নেই, কোনো কিছুই হবে না। আল্লাহ হাফেজ।